সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে টেকনো দুইটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে, টেকনো স্পার্ক 30 প্রো এবং টেকনো স্পার্ক 30। আর আজকের এই ভিডিওতে আমরা টেকনো স্পার্ক 30 প্রো এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফোনটি দেশের বাজারে একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 8GB RAM 128GB ROM, যার প্রাইস রাখা হয়েছে 20,999 টাকা বা 21,000 টাকা। আর এই 21,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনে থাকছে অ্যামোলেড ডিসপ্লে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং MediaTek Helio G99 চিপসেট। সো সবকিছু মিলিয়ে এরকম প্রাইস পয়েন্টে ফোনটি কেমন হবে? ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এই প্রাইস পয়েন্টে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে? এই সবগুলো বিষয় নিয়ে এই ভিডিওতেই কথা বলবো। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটা একেবারে আলাদা, যা অপটিমাস প্রাইমের থেকে ইন্সপায়ার। আর অনেস্টলি বলতে গেলে ডিজাইনটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তবে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে একটি ক্যামেরা, কিন্তু দেখলে মনে হবে ফোনটির ব্যাক সাইডে 3টি ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, কিন্তু না, এখানে কাজের সেন্সর একটি থাকছে। ফোনটির থিকনেস করা হয়েছে 7.4 মিলিমিটার। আর এছাড়াও এই ফোনটিতে IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্টও পেয়ে যাচ্ছেন। পাশাপাশি সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন এই ফোনটিতে দেখতে পাবেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, Type-C স্লট ইত্যাদি। আর এছাড়াও এখানে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন, যা অবশ্যই ফোনটির একটি ভালো দিক। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে? অপটিমাইজ প্রাইম থেকে ইন্সপায়ার এই বিষয়টি আপনাদের কাছে কেমন লেগেছে? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.84 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে। আর এর রেজুলেশন হিসেবে থাকছে 1080x2436 পিক্সেল এবং আরও থাকছে 393 ppi ডেন্সিটি। এছাড়াও ডিসপ্লেতে 1 বিলিয়ন কালার্সের সাপোর্টও পেয়ে যাচ্ছেন। আর মজার ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। এবং আরও থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট এবং 1700 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে ডে লাইট কন্ডিশনেও ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। আর 120 হার্টসের রিফ্রেশ রেট থাকার কারণে ডিসপ্লের টাচ রেসপন্সও যথেষ্ট ভালো হবে। আর যেহেতু টেকনো এখানে অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করেছে, সেহেতু ডিসপ্লের কালার কোয়ালিটিও খুবই ভালো হবে। ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি আপনারা একেবারে ফিল করবেন না। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাকএন্ডে থাকছে iOS 14। আর আগেই বলেছি ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G99 চিপসেট, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MC2। দর্শক বন্ধুরা, মিডিয়াটেকের এই চিপসেটটা কিন্তু 5G না, 4.5G বলতে পারেন। এক কথায় বলতে গেলে 4G চিপসেট। তবে এই চিপসেটের পারফরমেন্স কিন্তু খুবই ভালো। এই চিপসেটের আন্তত স্কোর 4,40,000-এর আশেপাশে। সো বুঝতেই পারছেন চিপসেটের পারফরমেন্স কেমন হবে। ডে টু ডে ইউজ করার জন্য এই ফোনটি দারুণ হবে। পাশাপাশি মিডিয়াম গ্রাফিক্সের গেমগুলো এই ফোনটিতে আপনারা ইজিলি প্লে করতে পারবেন। এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ খুব ভালোভাবে করতে পারবেন। এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। আর আগেই বলেছি দেশের বাজারে এই ফোনটি একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 8GB RAM 128GB ROM। ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে প্রথমেই বলেছি এই ফোনটিতে একটি সেন্সরে ব্যবহার করা হয়েছে, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.9 অ্যাপারচার, এবং এর সাথে আপনারা এক্সিলারি সেন্সর পেয়ে যাচ্ছেন, যা স্বাভাবিকভাবে সেরকম কোনো কাজের না। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে কোয়াড এলইডি ফ্ল্যাশ এবং HDR। আর ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 1440p শ্যুট করতে পারছেন। ফোনেতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফিতেও আপনারা ডুয়েল এলইডি ডুয়েল টোন ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে আপনার লো লাইটেও খুব ভালো ভালো সেলফি উঠাতে পারবেন। তবে সেলফি ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p 30fps-এই শ্যুট করতে পারছেন। এই ফোনে আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার, এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0, এবং আরও থাকছে স্টেরিও স্পিকার্স। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি, এবং চার্জার হিসেবে থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর ফোনটির চিপসেটটা কিন্তু যথেষ্ট পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পাবে। আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনাকে 1.5 দিনের উপরে ব্যাটারি ব্যাকআপ দিবে। দর্শক বন্ধুরা, এবারে কথা হচ্ছে এরকম প্রাইস পয়েন্টে ফোনটি আসলে কেমন হবে। দেশের বাজারে ফোনটির প্রাইস যেহেতু 21,000 টাকা রাখা হয়েছে, আর এরকম প্রাইস পয়েন্টে আমরা ফুল এইচডি প্লাসের অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ পাচ্ছি, এবং ভালো চিপসেটও দেখতে পাচ্ছি।
সেহেতু এই ফোনটির স্পেসিফিকেশন এরকম প্রাইস পয়েন্টে ঠিক আছে, তবে এই ফোনটির ক্যামেরা সেকশন আর একটু বেটার করা প্রয়োজন ছিল। আর এরকম প্রাইস পয়েন্টে ইনফিনিক্সও কিন্তু নতুন একটি ফোন লঞ্চ করেছে, ইনফিনিক্স হট 50 প্রো। সো আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি অফিসিয়াল ফোন নিতে চান সেক্ষেত্রে এই ফোনটি দেখতে পারেন। আর তাছাড়া যদি এরকম প্রাইস পয়েন্টে আনঅফিসিয়াল ফোন নিতে চান সেক্ষেত্রে অনেক ভালো অপশান রয়েছে। যেমন কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম স্যামসাং গ্যালাক্সি M35 ওই ফোনটি 20 থেকে 22,000 টাকা বাজেট সেগমেন্টে খুবই ভালো একটি ফোন। আপনারা চাইলে 20,000 টাকা বাজেট সেগমেন্টে আনঅফিসিয়ালি ওই ফোনটিও দেখতে পারেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।